إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أغر المازني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم في بركاتي من أمتي في بكورها. رواه ابن ماجه والسند الصحيح। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান চিত্ত সানা শুকরিয়া সেজদা সেই মহামহিয়ান গরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াল ওয়াক্তে জুমা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন, সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা সাল্লাল্লাহু আলা নাবিয়ানা মুহাম্মদ। সম্মানিত দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু যে সকল ইবাদত, যে সকল কর্ম আমল সম্পাদন করলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় শামিল হতে পারবো, সেই সকল দোয়া এবং কর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।
সম্মানিত দিনী মুসলিম ভাই, আমরা শিরোনামকে আরেকটু বিশ্লেষণ করি যে কোন কাজগুলো করলে রাসূলের দোয়ায় শামিল হতে পারবে, আর রাসূলের দোয়ায় শামিল হলেই বা আমাদের লাভ কি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের প্রবক্তা, শরীয়ত প্রণেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য তাকে শরীয়ত প্রণয়নকারী হিসেবে, নবী এবং রাসূল হিসেবে মনোনীত করেছেন, চয়ন করেছেন, নির্বাচন করেছেন, বাছাই করেছেন। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের প্রয়োজনে দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায়, সালাতের আগে এবং পরে বিভিন্ন আমল সাহাবায়ে কিরামকে বাতলিয়ে দিতেন, বলে দিতেন যে এই আমলটা তোমরা এখন করো, এই আমলটা দুপুরে করো, এই আমলটা রাতে করো, এই আমলটা সালাতের আগে করো, এই আমলটা সালাতের পরে করো। ঠিক একই রকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের শিরোনাম যেটা, বিভিন্ন সময় বলিয়ে দিয়েছেন যে কেউ যদি এই আমলটা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। কথা কি আমি বোঝাতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা বলে দিয়েছেন সাহাবীদেরকে। বলে দেওয়ার পরে সাহাবায়ে কিরাম যখন আমলটা করতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আমলের গুরুত্ব ফজিলত বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা যদি এই 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 আমল করো, বা কোনো ব্যক্তি যদি রব্বে কারীম রব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কেউ যদি এই আমলটা করে বা এই আমলগুলো করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি রহমত বর্ষণ করো, তার গুনাহ খাতা মাফ করে দাও। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকদের প্রতি দোয়া করত যারা এই সকল আমল করত। সেটা কি শুধু সাহাবীদের জন্য খাস ছিল? কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলিম, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত দুনিয়াতে আসবে, পৃথিবীর জমিনে আসবে, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াগুলো পাঠ করে, সেই দোয়াগুলো আমল করে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তারা শামিল হয়ে যাবে। অর্থাৎ ওই আমলগুলো করে তাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত আর মাগফিরাত তাদের প্রতি বর্ষণ হবে। তাহলে শিরোনামে যদি আমরা এরকম একটা বিষয় জানতে পারলাম, তাহলে আমাদের জন্য এখন জানা জরুরি যে কোন আমলগুলো করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ক্ষমার দোয়ায় আমরা শামিল হতে পারবো। এটা জানা জরুরি কি না? জরুরি, তাই না? যে এই আমলটা করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন, সেই দোয়ায় আমরা শামিল হতে পারবো। চলেন ভূমিকা লম্বা না করে প্রথম 10টি আমলের কথা আজকে আমরা বলবো। কয়টি? 10টি আমল যদি আপনি আপনার জীবদ্দশায় করে যান, তাহলে এই 10টি আমলের কোনো একটা আমল ইনশাআল্লাহ কবুল হবে এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, সাকিনা, দয়া আপনার প্রতি বর্ষণ হবে। আমরা সবাই চাই আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি পালনকর্তা, আমাদের যিনি রিজিক দাতা, আমাদেরকে যিনি শাস্তি দিতে পারেন, আমাদেরকে যিনি শান্তি দিতে পারেন, তিনি আমাদের প্রতি দয়া করুন, তিনি আমাদের পক্ষে ক্ষমা করুন, তিনি আমাদের পাপগুলো মার্জনা করুন। এটা আমরা সবাই চাই। চলুন আজকে যে আমলগুলো করলে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন, ক্ষমা করবেন, সে 10টি আমলের 1 নম্বর আমল হচ্ছে শিরক না করা। শিরক না করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত না করা। জীবদশায় যে কোনো পর্যায়ে, যে কোনো বিপদ বালা মুসিবতে কেবলমাত্র আল্লাহর জন্য ঈমানকে আপনার অন্তরে জিন্দা করে রাখা, কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদতকে খাস করা, কেবলমাত্র আল্লাহর জন্য দাসত্ব গোলামীকে একনিষ্ঠ করে নেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে
4টি দোয়া আমার জন্য কবুল করেছেন। কয়টি দোয়া? 4টি দোয়া, এমন দোয়া কবুল করেছে এবং এই 4টি বিষয় আমার প্রতি এমন ভাবে দিয়েছে যে অতীতের কোন উম্মার প্রতি, অতীতের কোন কওমের প্রতি, অতীতের কোন নবীর প্রতি এরকম 4টি পুরস্কার কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন না। যার 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত আম্বিয়া ইকরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি কওমের জন্য নাজিল করেছিলেন, কওমের জন্য প্রেরিত করেছিলেন, প্রেরণ করেছিলেন। লূত আলাইহিস সালামের জন্য নবী লূতকে কওমের জন্য, লূতের কওমের জন্য নবী লূতকে প্রেরণ করেছিলেন। সালের কওমের জন্য নবী সালেহকে প্রেরণ করেছিলেন। নূহের কওমের জন্য নবী নূহকে প্রেরণ করেছিলেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য, সারা পৃথিবীর জন্য আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার পুরস্কার, যে এইরকম অতীতে কোন নবী আসেনি যাকে সারা পৃথিবীর নবী হিসেবে দেওয়া হয়েছে, শুধু আমাকে এটা দেওয়া হয়েছে। 2 নাম্বার, যদি আমার সাথে কোন শত্রুরা লড়াই করতে আসতো, যদি আমার সাথে কোন শত্রু জিহাদের ময়দানে সম্মুখ সমরে আমাদের সাথে লড়াই করতে আসতো, 1 মাসের পথ দূরত্বে যখন অবস্থান করত শত্রুরা, আমাদের জন্য আমাদেরকে তারা ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে ভীত কম্পিত করে দিত। কত দূরের পথ? 1 মাসের দূরত্বে যখন শত্রু অবস্থান করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে এই যে আমাদের সাথে লড়াই করবে, সাহাবাদের সাথে লড়াই করবে, আমাদের কওমের সাথে, দলের সাথে, ইসলামের সাথে লড়াই করবে, শত্রুদের অন্তরে 1 মাসের দূরত্ব পথ থাকতে ভীত কম্পিত হয়ে যেত তারা। এটা শুধুমাত্র আমাকেই দেওয়া হয়েছে। 3 নম্বরে, আমার উম্মার জন্য সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। অতীতের কোন নবী রাসূলের কওমের জন্য সারা পৃথিবী মসজিদ ছিল না, সারা পৃথিবী ইবাদতের জায়গা ছিল না। শুধুমাত্র খাস করে উম্মতে মুহাম্মাদীদেরকে সারা পৃথিবীতে, আপনি হাটে বাজারে, মাদ্রাসা ময়দানে যেখানেই থাকেন না কেন, সালাতের ওয়াক্ত হয়ে যাবে, আপনি আকামা দিয়ে সালাত আদায় করবেন। সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্যই শুধুমাত্র খাস করা হয়েছে যে কোন ব্যক্তি যদি তাকওয়া হাসিল করে আর আল্লাহর সাথে শিরক না করে, অংশীদারিত্ব সাব্যস্ত না করে, তাহলে আমার রব্বে কারীম আমাকে কথা দিয়েছেন, আমার সাথে ওয়াদা করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন না, অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ আমার এই দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি আমার রবের কাছে দোয়া করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি শিরক না করে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা দিয়েছেন যে তোমার উম্মার মধ্যে, তোমার কওমের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে কোন ব্যক্তি যদি শিরক না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন না, তাকে জান্নাতে প্রেরণ করবেন। এখন আপনারা তো মনে করেন যে শিরক মানে শুধু মূর্তি পূজা করা। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ওয়া কাদ শিরক। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো এবং শিরক করলো। সালাত পরিত্যাগ করাও শিরক, তাবিজ কবজ পড়াও শিরক, আর জাদু টোনা করাও শিরক, আর আপনার ভাগ্য গণনা করাও শিরক। মুসলিম সমাজ যে কত শিরকের মধ্যে জড়িত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আসরের পূর্বে 4 রাকাত সালাত পড়ে, আসর সালাতের পূর্বে 4 রাকাত সালাত পড়ে, 2 রাকাত 2 রাকাত করে সুন্নত সালাত, 4 রাকাত একসাথে নয়, আসরের পূর্বে 2 রাকাত 2 রাকাত করে সুন্নতের সালাত পড়ে, তাহলে সেই ব্যক্তি আমার দোয়ায় শামিল হয়ে যাবে। আমার দোয়া মানে আমি আল্লাহর নিকট দোয়া করেছি, রব্বুল আলামিন এই আসরের পূর্বে যে ব্যক্তি 2 করে 4 রাকাত সালাত পড়বে, তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে তুমি মাফ করে দাও।
যে ব্যক্তি আসরের পূর্বে 2-4 রাকাত সালাত আদায় করতে পারবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যে হাদিসটি আবু দাউদের 1271 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এরকম ভাবে কোন ব্যক্তি যদি জামাতের প্রথম কাতারে শামিল হতে পারে, জামাতের প্রথম কাতারে শামিল হতে পারে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন সে ব্যক্তি আমার দোয়ায় শামিল হতে পারবে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন জুমার খুতবায়। এমন সময় প্রথম কাতারের লোকদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করো, এভাবে আল্লাহ নবী বলতে থাকলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় যারা সফিল আউয়াল প্রথম কাতারে অবস্থান করতেছে আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করুন, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করুন। মালাইকারা তাদের জন্য দোয়া করেন, মালাইকারা তাদের জন্য রহমতের দোয়া করেন, মালাইকারা তাদের জন্য রহমতের দোয়া করেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, আল্লাহ তুমি প্রথম কাতারের লোকদের প্রতি ক্ষমা করো, প্রথম কাতারের লোকদেরকে ক্ষমা করো, তাদের প্রতি রহমত বর্ষণ করো, তাদের প্রতি করুণা বর্ষণ করো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বলতেছিলেন তখন সাহাবীন বললেন, আওয়ালুস সানি, দ্বিতীয় কাতারের কি হবে? দ্বিতীয় কাতারের লোকদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে লাগলেন। 3 বার বলার পরে চতুর্থবার বললেন, যারা দ্বিতীয় কাতারে রয়েছে তাদেরকেও তুমি ক্ষমা করো, যারা দ্বিতীয় কাতারে রয়েছে তাদেরকে তুমি ক্ষমা করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায়, মুসনাদে আহমদের 22,263 নম্বর হাদিস, এই হাদিস থেকে বোঝা যায় যারা প্রথম কাতারে অবস্থান করবে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় শামিল হয়ে যাবে। যদিচ আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে সব সময় সালাতের পিছনে বসা, তাই না? যুবক ভাইরা চায় যে পিছনে বসলে তাড়াতাড়ি উঠে যাওয়া যাবে, সালাম ফেরানোর পরে তাড়াতাড়ি উঠে যাওয়া যাবে। ফজর, জোহর, আসর, মাগরিবে এক শ্রেণীর মুসল্লিরা দেখবেন সব সময় পিছনের কাতারে বসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী দিয়ে বলেছেন, তোমরা দেখতে পারবে এক শ্রেণীর মুসল্লিরা সব সময় তারা একেবারে শেষের কাতারে বসবে। তারা এভাবে শেষের কাতারে বসতে 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 এক সময় জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে যাবে একবার, এরপরে জাহান্নামে নিক্ষেপ হবে। হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মানে প্রতিনিয়ত পিছনের কাতারে যারা নামাজ পড়ে তাদেরকে ইসলাম উৎসাহিত করে না। হতে পারে কারণবশত 2-1 ওয়াক্তে সালাত আপনার কোনো কারণে পিছনে হচ্ছে, কিন্তু আপনি একজন ব্যবসায়ী মানুষ, মহাস্থান বাজারে ব্যবসা করেন, যখন আপনি দেখেন ঘড়িতে প্রায় 4টায় আসরের সালাত, 4টা বেজে গিয়েছে, 4টা 1 বেজে গিয়েছে, এখন আপনি তাড়াহুড়া করে ব্যবসা থেকে উঠে যে ওযু করবেন, ইস্তেঞ্জা সারবেন, এইদিকে 1 রাকাত 2 রাকাত নামাজ শেষ। আপনি প্রতিনিয়ত ওই সকল ওয়াক্তে পিছনের কাতারে সালাত আদায় করতেছেন, নিয়মিত করতেছেন, এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। আল্লাহ নবী তাকেই বলেছে এই পিছনের কাতারে, সে প্রতিনিয়ত পিছনের কাতারে বসে, প্রতিনিয়ত পিছনের কাতারে বসে, তার অভ্যাসে পরিণত হয়েছে পিছনের কাতারে বসা। এই পিছনের কাতারে বসা লোক এক সময় পিছনে থাকতে 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 জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে যাবে, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য বলতেছিলাম কি, যারা প্রথম কাতারে সালাত আদায় করবে আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন যে কোনো ব্যক্তি যদি প্রথম কাতারে শামিল হয়, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহুম্মা আগফির ওয়ারহাম, আল্লাহ তুমি তার প্রতি রহমত বর্ষণ করো। কাদের প্রতি বলছেন? যারা প্রথম কাতারে সালাত আদায় করে। ওই জন্য নিয়মিত প্রথম কাতারে বসার চেষ্টা করবেন। নিয়মিত যদি প্রথম কাতারে নিয়মিত বসতে পারেন তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন। এটা আল্লাহর নবীর দোয়া। আল্লাহর নবীর দোয়া কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেবেন না। আল্লাহর নবীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেনই। এই জন্য প্রথম কাতারে বসার চেষ্টা করবেন। বলতেছিলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু জামিনুন, ইমান হচ্ছে জামিনদার, ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন, এবং মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। ইমাম হচ্ছে জামিনদার আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। কিসের আমানত? একেবারে যখন 5টা 15 বেজে যাবে
আজকে 5:15 ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিবে, এটা হচ্ছে আমানতদারিতা। 5:15 ওয়াক্ত হলো, আর মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে 5:50। আছে না? 5:15 ওয়াক্ত হয়েছে, মুয়াজ্জিন সাহেব, কমিটি, আরো লোকজন মিলে ওয়াক্ত ঠিক করেছে হচ্ছে 5:50, মানে ফজরের ওয়াক্তের কথা বলতেছি। আমি এমনিতেই বলতেছি, ব্যাপারটা এরকম নয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, হাজারো মসজিদে এরকম রয়েছে, 5:15 ফজরের ওয়াক্ত হয়েছে, আজান দেওয়া হচ্ছে 5:45-50। এটা আমানতদারিতা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার আর ইমাম হচ্ছে জিম্মাদার। ইমাম কিসের জিম্মাদার? যথা সময়ে আজান হয়ে গেছে, 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করবে, এরপরে সে জিম্মাদারির সাথে যথাযথভাবে রুকু ঠিক করে করবে, সেজদা ঠিক করে করবে। এমন নয় যে কাকের মতো 2টা ঠোকর দিয়ে ইমাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন, এটা জিম্মাদারিতা নয়। আল্লাহ নবী বলেছেন, আল ইমামু জামিনুন, ইমাম হচ্ছে জিম্মাদার, তাকে জিম্মাদারিতা নিয়ে দায়িত্ব সহকারে সালাত আদায় করতে হবে। মুক্তাদি যখন কাতারের মধ্যে দাঁড়াইছেন, তখন বলতে হবে, সাল্লু সুফুফাকুম ওয়াতারুসু, এই তোমরা সবাই কাতার সোজা করো, কাব বিল কাব, কাদের সাথে কাঁধ ঠাকাও, কাতেব বিল কাতেব, গোড়ালির সাথে গোড়ালি মিল করো। এটা হচ্ছে জিম্মাদারিতা। দুঃখিত, আমাদের হাজারো ইমাম তারা জিম্মাদারিতা পালন করে না। তারা কি করে জানেন? ওই যে পেছনের রুম থেকে শশ করে এসে সামনে দাঁড়াবেন, মুয়াজ্জিন মাইক নিয়ে বলবেন, মোবাইল ফোন বন্ধ করো, সামনের কাতার পূরণ করো। আর ইমাম বলবে, আল্লাহু আকবার। দুঃখিত, আমি আপনাকে বোঝাতে পারিনি, ইমামের জিম্মাদারিতা রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সারা পৃথিবীর, অর্ধ পৃথিবীর খলিফা, লাঠি হাতে নিতেন, কাতারের মধ্যে যখন দাঁড়িয়ে যেতেন, সবাইকে বলতেন, এই কাতার সোজা করো। এরপরে ওমর ফারুক ওখানে দাঁড়িয়ে থাকতেন না মুসল্লায়, এরপরে ডানে ঘুরতেন, বামে ঘুরতেন, যার দেখতেন পা একটু বাঁকা হয়ে রয়েছে, পায়ের মধ্যে আঘাত করতেন, ফায়াত রিবুহু, পায়ের মধ্যে আঘাত করে তাকে পা সোজা করে দিতেন। এর নাম হচ্ছে জিম্মাদারিতা। হাজারো ইমাম জিম্মাদারিতা পালন করতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হচ্ছে জিম্মাদারিতা আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। আল্লাহুম্মা আরশিদহুল ইমাম, কোন ইমাম যদি জিম্মাদারিতা পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলাম আল্লাহর নিকটে, আল্লাহুম্মা আরশিদহু, আল্লাহ তুমি ওই ইমামকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি ওই ইমামকে হেদায়েতের উপর রাখো, আল্লাহ তুমি ওই ইমামকে সোজা পথে রাখো, সরল সঠিক পথ, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে রাখো। এই দোয়া কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জিম্মাদার ইমাম যদি, দায়িত্বশীল হয় ইমাম যদি, তাহলে আল্লাহ নবী দোয়া করেছেন সেই ইমাম হেদায়েতের উপরে থাকবে। জিম্মাদার মুয়াজ্জিন, 4:15 ওয়াক্ত হয়েছে মানে 4:16 সে আজান দেবে, এটা হচ্ছে আমানতদারিতা। 5 মিনিট 10 মিনিট দেরি করে মানে সে আমানতের খেয়ানত করে। 15-20 মিনিট, আধা ঘন্টা দেরি করে মানে আমানতের খেয়ানত করে। কোন মুয়াজ্জিন যদি এরকম আমানতদারিতা নিতে পারে, তাহলে নবী বলেন, ওয়াগফিরলি মুয়াজ্জিনুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুয়াজ্জিনকে ক্ষমা করে দিবেন যে এই মুয়াজ্জিন আমানতদারিতার সাথে আজান দেয়। আল্লাহ নবী দোয়া করেছে। আর রব্বুল আলামিন, কোন মুয়াজ্জিন যদি এরকম আমানতদারিতার সাথে আজান দেয়, তাহলে তুমি তাকে ক্ষমা করে দিও, তুমি তাকে মাফ করে দিও, তুমি তার গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ বলেছেন, আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া কবুল করা হলো। যে মুয়াজ্জিন আমানতদারিতার সাথে আজান দেবে, আমি তাকে ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য উপস্থিত যারা মাদ্রাসার ছাত্র এবং আমরা যারা দায়িত্বশীল রয়েছি ইমামতির ব্যাপারে এবং মুয়াজ্জিনের ব্যাপারে, যদি আমরা দায়িত্ব পালন করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে, আমাদের জন্য ক্ষমা বর্ষণ হবে। বলতেছিলাম 5 নম্বরে, কোন ব্যক্তি যদি হজ করেছে, হজ করার পরে মাথা মুন্ডন করে, মাথা নেড়ে করে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, রব্বুল আলামিন যারা মাথা মুন্ডন করেছে, মাথা নেড়ে করেছে, তুমি তাদেরকে ক্ষমা করো। রব্বুল আলামিন যারা মাথা মুন্ডন করেছে, মাথা নেড়ে করেছে, তুমি তাদেরকে ক্ষমা করো।
এখনো কথা শেষ হয়নি, আরো একবার বলছে 3 বার। সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা মাথার চুল ছোট করে রেখেছে তাদের কি ক্ষমা হবে? মুন্ডন করেনি, ছোট করেছে, এখন করে না, মাথা নেড়ে করে না, ব্লেড দিয়ে কামিয়ে ফেলে না, শুধুমাত্র মেশিন দিয়ে ছোট করে। সাহাবীগণ জিজ্ঞাসা করলো, যারা নেড়ে করেনি, মুন্ডন করেনি, কিন্তু ছোট করেছে, তাদের কি ক্ষমা হবে? আল্লাহ রাসূল আবার বলা শুরু করলেন, রব্বুল আলামিন যারা মাথা মুন্ডন করে তাদেরকে ক্ষমা করো, যারা মাথা নেড়ে করে তাদেরকে ক্ষমা করো। এভাবে 3 বার বললেন। বলার পরে বললেন, যারা মাথার চুল একটু ছোট করেছে তাদেরকেও ক্ষমা করো। মানে মাথা মুন্ডন করলে 3 বার দোয়া করেছে আল্লাহ রাসূল। আর যারা মাথার চুল ছোট করেছে তাদের জন্য কয়বার দোয়া করেছেন? 1 বার। কোনটা ভালো বলেন তো? মাথা মুন্ডন করাই ভালো। অতএব যারা আজকে যে শুধুমাত্র ছোট করে আসতেছেন, ক্ষমা তাদেরও হবে, কিন্তু মুন্ডন করাই ভালো। হজে যারা যাবেন, উমরাতে যারা যাবেন, তারা চেষ্টা করবেন মাথাকে একবারে কামিয়ে ফেলা। আল্লাহ নবী দোয়া করেছে, যারা এই হজে এসে উমরা এসে মাথা কামিয়ে ফেলবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করো। অতএব আপনি যদি মাথা কামাতে পারেন, তাহলে আল্লাহ নবীর দোয়ায় আপনি শামিল হতে পারবেন। বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন 6 নম্বরে, কোন ব্যক্তি যদি মুয়াজ্জিম আজান দিয়েছে, মুয়াজ্জিমের আজানের পরে আপনি নামাজে দরুদটা যেটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে বলতে 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 দরুদ শেষ করলেন। শেষ করার পরে বলতেছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকামান মাহমুদান লিল ওয়া'দা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই পর্যন্ত যদি আপনি বলতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন আজানের পরে যে ব্যক্তি আমার প্রতি দরুদ পড়ে আর আমার ওই যে শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে শাফায়াতের দোয়া করে, তুমি তার জন্য আমার শাফায়াতকে ওয়াজিব করে দাও এবং তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। বলেন তো, আজান কি প্রতিদিনই 1 বার দেয়? সকাল দুপুর বিকাল মাগরিব ঈশা 5 বার আজান দিচ্ছে, অথচ আমরা প্রয়োজন মনে করি না যে এখানে একটু দরুদ পড়তে হবে, এখানে দরুদের পরে একটু আল্লাহর নবীর প্রতি দোয়া পড়তে হবে, যে দোয়াটা আমরা জানি এই দোয়া পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি আজান শেষে আমার প্রতি দরুদ পড়ে আর আমার জন্য, আমার কাছে শাফায়াতের জন্য আল্লাহর নিকট দোয়া করে, আর তারপরে তার মনের আশা আকাঙ্ক্ষা হতাশা যা কিছু আছে আল্লাহর কাছে পেশ করে, যে যা চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়াই কবুল করবেন। এটা হচ্ছে আজানের পরে দরুদ পড়া এবং আল্লাহর নবীর জন্য দোয়া করার মর্যাদা, মর্তবা। তাহলে যারা আজানের পরে দরুদ পড়বে আর দোয়া করবে, তাদের প্রতি আল্লাহর নবীর দোয়া, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও যারা আজানের পরে দরুদ পড়ে, যারা আজানের পরে আমার প্রতি দোয়া করে, তাদের জন্য আমার শাফায়াতকে ওয়াজহাল্লাত লাহু শাফায়াতে ইয়াউমাল কিয়ামা, হাদিসে এসেছে, তাদের জন্য আমার শাফায়াত জরুরি হয়ে যায়। কোথায়? প্রতিদিন 5 বার আজান হয়, মনে করি না যে একটু দরুদ পড়তে হবে, একটু দোয়া করতে হবে। ওই যে আপনি চায়ের দোকানে গল্প গুজবে ব্যস্ত, আপনাকে পাশের জন বলতে, চলো আজান দিয়েছে নামাজে, আরে এখনো 10 মিনিট দেরি আছে, আবার গল্প, তাই না? শুনুন, শ্বাস বন্ধ হওয়ার আগে আপনাকে শাফায়াত নিশ্চিত করতে হবে আমলের মাধ্যমে। পরকালে কি হবে পরে দেখা যাবে, কিন্তু এখানে আপনি রাসূলের সুন্নাহ অনুসরণ করবেন না, রাসূলের দোয়ায় শামিল হবেন না, পরকাল কিভাবে নিশ্চিত হবে? এখানেই তো নিশ্চিত করতে হবে পরকাল। এজন্য আজান আজ থেকে যারা উপস্থিত নারী পুরুষ এখানে বসে আছেন, আজান হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবেন, যত কাজ থাক। আপনারা আগেকার দিনে আপনাদের মহিষী নারী নানি দাদি যারা ছিল, দেখবেন আজানের সময় বলবে, এই চুপ করো তো, চুপ করো তো, আজান হচ্ছে, কথা বলো না তো, চুপ করো। আপনাদের দাদাদেরকে বলতে শুনবেন। কিন্তু আজকে জানি সুন্নাতটা উঠে গেছে, যত আলাপ আলোচনা গল্প গুজব আজানের সময়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, আজানের সময় দোয়া করেন, আজানের উত্তর দেন, দেওয়ার পরে দরুদ পড়েন, তারপরে দোয়া করেন, করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতে মানে দোয়াতে আপনি শামিল হতে পারবেন। যে হাদিসটি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আনাস বিন মালিক থেকে বর্ণিত, বলতেছিলাম 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুজন ব্যক্তির জন্য দোয়া করেছে, রব্বুল আলামিন এই দুইজন ব্যক্তিকে তুমি ক্ষমা করো। কয়জন ব্যক্তি? দুইজন। এক ব্যক্তি স্বামী, আরেক ব্যক্তি স্ত্রী। ওই স্বামীকে তুমি ক্ষমা করো যে স্বামী তাহাজ্জুদে ওঠে, ওঠার পরে তার স্ত্রীকে ডাকে, স্ত্রীকে বলে ওঠো ওঠো ফাতেমা ওঠো ওঠো, তাহাজ্জুদের সময় হয়েছে ওঠো। স্ত্রী উঠতে চায় না, পানি নিয়ে আসে, আসে মুখের মধ্যে ছিটা দেয়, ছিটে দিয়ে এরপরে স্ত্রীকে তোলে। স্বামী অজু করে, স্ত্রী অজু করে, অজু করার পরে দুইজনে সালাতে দাঁড়িয়ে যায়। এরপরে 2 রাকাত সালাত আদায় করে, করার পরে কায়মানে মক্কে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সুখ সমৃদ্ধির জন্য দোয়া করে, মুসলিম উম্মার জন্য দোয়া করে, অভাব অনটনের জন্য আল্লাহর কাছে কায়মানে মক্কে প্রার্থনা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই স্বামী স্ত্রী যারা রাতের বেলা, রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় উঠলো, একে অপরকে ডাকালো, একই কথা, যে স্ত্রী উঠলো আগে, উঠে স্বামীকে বললো ওঠো, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, স্বামী উঠতেছে না, পানি নিয়ে যে মুখের মধ্যে ছিটা দেয়, এরপরে দুইজনে উঠে ওযু করে, তারপরে তাহাজ্জুদের 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতদূর পরে, পড়ার পরে কোন ব্যক্তি যদি এরকম করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই স্বামী আর স্ত্রীর প্রতি আল্লাহর দয়া ক্ষমা বর্ষণ হবে। এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। কোথায়? বিবাহ হয়ে গেছে 1 বছর 2 বছর 10 বছর 20 বছর, 1 যুগ 2 যুগ পার হয়ে গেছে, কোনদিন তো বললেন না, বললেন খালি চলো গো স্বপ্ন করে ঘুরে আসি, খুব খুশি। স্ত্রী বলল চলো গো ওই যে শহরে এই অমুক জায়গা হয়েছে বিনোদন কেন্দ্র, ঘুরে আসি, আপনি খুব খুশি। কিন্তু কোনদিন তো একে অপরকে ডাকলাম না তাহাজ্জুদের জন্য। ডাকলেই ক্ষমা, নগদে ক্ষমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ডাকলেই ক্ষমা। ইবনে মাজার 13260 নম্বর হাদিস, ডাকলেই ক্ষমা। আপনি ডাকেন, শুধু আপনার স্ত্রীকে বলেন যে চলো আজকে শীত অনেক পড়েছে, চলো ঠান্ডা পানি দিয়ে ওযু করব। মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস এসেছে, প্রথম খণ্ডের 822 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি শীতের দিনে ঠান্ডা কনকনে পানি, এরকম শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এরপরে 2 রাকাত সালাত আদায় করে, বলে রব্বে কারীম পৃথিবীতে এমন কোন অপরাধ নেই আমি করিনি, সুদ ঘুষ অপরাধ জিনা ব্যভিচার মদ পান থেকে শুরু করে জীবনে সব গুনাহ আমি করেছি, রব্বুল আলামিন আজকে তোমার দরবারে এই শীতের রাতে সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে রয়েছে, আমি তোমাকে ভয় করে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, তারপরে যে মুসাল্লায় দাঁড়িয়েছি, 2 রাকাত সালাত আদায় করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য। কবরের আযাবকে আমি ভয় করি, আর কিয়ামতের ওই মাঠকে আমি ভয় করি, যে এই মাঠে তুমি আমার বিচার নেবে, তুমি কাহার রূপ ধারণ করবে, ওই দিন বাঁচার কোনো রাস্তা নেই তোমার দয়া ছাড়া। এই বলে আপনি কান্নাকাটি করে 2 রাকাত সালাত আদায় করেছেন শীতের রাত্রিতে, সুন্দর ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করেছেন। আল্লাহ নবী বলেন তার অতীতের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। কোথায়? ডিসেম্বর মাস তো চলে যাচ্ছে, 1-2 মাস পরে আরো শীতও চলে যাবে। কখন আপনি ক্ষমা প্রার্থনা করবেন? কখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আপনার অতীতের পাপ পঙ্কিলতার জন্য? সময় তো পার হয়ে যাচ্ছে দিনী বোন, সময় তো পার হয়ে যাচ্ছে, পাপ তো অনেক হলো। 45 বছর বয়স, এখনো আপনার দেবর আপনাকে দেখে, ঠিক আপনার জন্য। এখনো জিনার মধ্যে আপনি লিপ্ত আছেন, ঠিক আপনার জন্য। এখনো আপনি ব্যভিচারী, ঠিক আপনার জন্য। ব্যভিচারী মানে আমি আপনাকে অপমান করতে চাইনি, আমি আপনাকে ব্যভিচারী বলতে চাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওই নারী ব্যভিচারিণী, ওই নারী ব্যভিচারী। আজকে আপনাদের এখানে মাহফিল, ওখানে দোকানপাট বসেছে না, ওখানে দোকান বসবে, আপনি আপনার শালীকে নিয়ে, আপনার বোনকে নিয়ে, আপনি আপনার মাকে নিয়ে, অথবা আপনার মা আপনার বোনকে নিয়ে ওই দোকানে আসবে। যখন আসবে তখন তার শরীরে বোরকা থাকবে না, তখন তার স্বাভাবিক বাড়িতে যে পোশাক পরে চলাফেরা করে ওই পোশাকে তিনি দোকানে আসবে। এই পোশাকে যদি স্বাভাবিক বাড়িতে যে সালোয়ার পরে যে থাকে ওই পোশাকে যদি কোনো নারী রাস্তা দিয়ে হাঁটা চলা করে, পুরুষরা তাকে দেখে আকৃষ্ট হয়, তারা পুরুষকে দেখে আকৃষ্ট হয়। আল্লাহ নবী বলেন ইল্লাযিনাইতা, ওই নারী হচ্ছে ব্যভিচারিণী, ওই নারী হচ্ছে ব্যভিচারিণী, ওই নারী হচ্ছে ব্যভিচারিণী যে নগ্ন হয়ে রাস্তায় চলাফেরা করে। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওই নারী ব্যভিচারিণী।
40-45 বছর পার হয়ে গেল, সেই আপনার হাইজ হয়েছে যখন আপনি ক্লাস 5-এ পড়েন, তখন থেকে আপনি বেপরদা চলাফেরা করেন। আজকে 40 বছর আপনি 2 ছেলের 3 ছেলের মা হয়েছে, নাতিপুতি হয়েছে, আপনার দেবর এখনো আপনাকে দেখে, মানে কিভাবে দেখে আপনাকে? আপনার ইতস্তবোধ হয় না, লজ্জাবোধ হয় না? আপনার দেবর আপনাকে দেখবে, মানে আপনার বর শুধু আপনাকে দেখবে। 14 জন পুরুষ ছাড়া আপনাকে পৃথিবীর জন্য কারোর জন্য দেখা হালাল নয়। 14 জন পুরুষের বাইরে আপনাকে কারোর জন্য দেখা হালাল নয়। আপনি এখনো মার্কেটে যান খোলামেলা ভাবে, আল্লাহ হেফাজত করুন। বলতেছিলাম, কোন নারী যদি, পুরুষ যদি তাহাজ্জুদে উঠে একে অপরকে ডেকে এভাবে সালাত আদায় করে, তাহলে আল্লাহ নবী বলেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। বলতেছিলাম, আর কাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন? কোন ব্যক্তি যদি পবিত্র অবস্থায়, কি অবস্থায়? পবিত্র অবস্থায় রাতে ঘুমাতে যায়, অর্থাৎ আপনি ইশার সালাত পড়েছেন, খাওয়া দাওয়া করেছেন, তারপরে আপনি জরুরত ছেড়েছেন, সারার পরে আপনার গাও তো কিছুটা নাপাকি চলে আসলো, তাই না? এরপরে সুন্দর করে আপনি ওযু করলেন, করার পরে আপনি তাসবিহ তাহলিল পড়ে ঘুমাতে গেলেন। একজন ফেরেশতা আপনার শিয়রে এসে বসবে, সে সারা রাত ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। রব্বুল আলামিন, এই ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমিয়েছে, ওযু করে ঘুমিয়েছে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম, তুমি তাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফির ওয়ারহাম, তুমি তাকে মাফ করো, তুমি তার গুনাহ খাতা মাফ করে দাও। সারা রাত একজন ফেরেশতা দোয়া করতে থাকবে। আর আল্লাহর নবী বলেন, আমি ওই ব্যক্তির জন্য দোয়া করেছি আল্লাহর নিকট, যে ব্যক্তি রাতে পবিত্র অবস্থায় ঘুমিয়ে যাবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবে। নাপাকি 2 প্রকার, একটা হচ্ছে অন্তরের নাপাকি। এই অন্তরের নাপাকি থেকেও প্রতি রাতে আপনাকে ক্ষমা। সারাদিন কত পাপ পঙ্কিলতা হলো, রাতে আস্তাগফিরুল্লাহ পড়ুন। আল্লাহ নবী বলেন, আমি প্রতিদিন আল্লাহর নিকটে 100 বার তওবা করেছি। তা আপনি কয়বার করেন? রাতে ঘুমানোর টাইমে 50 বার, 100 বার, 70 বার তওবা করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন, কত পাপ হলো, মুখ দিয়ে কত অশ্লীল কথা বললাম, আর চোখ দিয়ে কত অশ্লীল জিনিস দেখলাম, আর হাত দিয়ে কত অশ্লীল দিলাম ধরলাম, কত পাপ হয়ে গেল সারা রাত দিনে। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করো। এই যে অন্তরের পবিত্রতা। এরপরে কি করলেন? দেহের পবিত্রতা, ওযু করলেন। এই অন্তরের পবিত্রতা নিয়ে, দেহের পবিত্র নেত্রী নিয়ে ঘুমাতে গেলেন। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি আমার দোয়ায় শামিল হয়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সময়ের অভাবে 8টা বললাম, আর 2টা বলতে পারলাম না। বলতেছিলাম যে এই যে কয় 8টা বললাম আমরা, এই কাজগুলো খুবই সহজ না? আজানের সময় দোয়া করা, আজানের পরে দোয়া করা, পবিত্র অবস্থায় ঘুমানো, রাতে উঠে স্ত্রীকে ডাকা, নিজেকে প্রস্তুত করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাওয়া, হজ করতে যেয়ে মাথা মুন্ডন করা, তাকওয়ার সাথে থাকা, এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আমাদের প্রতি বর্ষণ হবে, আয় রুজিতে বরকত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, বলুন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের অতীতের পাপ পঙ্কিলতাগুলোকে আপনি মাফ করে দিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত এই দুনিয়ার জগৎ থেকে বারজাকি জগতে চলে গিয়েছে, কবরের অন্ধকার জগতে শুয়ে রয়েছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রব্বুল আলামিন, আমরা যারা অভাবী রয়েছি, আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে অভাব মুক্ত করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ রয়েছি, আপনি আমাদেরকে শিফায়ে আজেলা, শিফায়ে কামেলা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।